হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা একটু সত্যি অর্থেই কঠিন। বিষয়টা কঠিন অ্যাজ ইন কথা তো বলে দেওয়া যায় খুব সহজেই, কিন্তু যেভাবে আমরা এই টপিকটাকে লাইফে হ্যান্ডেল করি সেইটা খুব সহজ নয়। তুমি আমরা প্রত্যেকেই মানুষ হারিয়েছি। আমি মৃত্যুতে হারানোর কথা বলছি না আপাতত। আজকে মানুষ হারিয়েছি, মানুষ চলে গিয়েছে, বা মানুষের থেকে আমরা দূরে চলে এসেছি। অ্যান্ড দ্যাট মানুষ ক্যান বি এনিওয়ান। দ্যাট মানুষ ক্যান বি আমার দাদা, তোমার দিদি, তোমার বোন, আমার ভাই, আমার বন্ধু বান্ধবী, এনিওয়ান anyone that we cared a lot about. এবং এই মুহূর্তে আমরা যে সমস্ত মানুষগুলোকে নিয়ে রয়েছি জীবনে, তাদেরকে নিয়েও কথা বলবো আজকে। দেখো কি হয়, আমরা অনেক সময় খুব কমফোর্টেবল হয়ে পড়ি। আমাদের জীবনে যে সমস্ত মানুষেরা রয়েছে, যে স্ট্রাকচারগুলো, যে রুমগুলো, ছোট্ট ছোট্ট পকেটগুলো, সেই পকেটগুলো নিয়ে একটা আমরা ছোট্ট মতো ঘর বানিয়ে ডিজাইন করে নিই, এবং কখনো এই পকেটে কখনো ওই রুমে এরকম করে ঘুরে বেড়াই, এবং সেটা নিয়ে কিন্তু কনক্রিট হয়ে যায় দেওয়ালগুলো আস্তে আস্তে। প্রথমে একটা জাস্ট লাইন থাকে যে আচ্ছা এই রুমটা এবার ভাগ হলো, তারপর সেই রুমটাতে একটা নতুন রং হচ্ছে, সেই রুমটাতে আস্তে আস্তে নতুন জিনিস আসছে, বিভিন্ন রঙের বিভিন্ন শেপের জিনিস আসছে, এবং তারপর আস্তে আস্তে সেই রুমটাতে একটা দেওয়াল হয়, সেই দেওয়ালটা আস্তে আস্তে কাঁচা থেকে পাকা হয়, মোটা হয়, এবং কখনো কখনো সেই দেওয়ালে ফাটল ধরে যায়। আমাদের কি হয় যে আমি আশা করছি তুমিও ভালোবাসি এই নতুন পুরনো ছোট বড় রুমগুলোকে আমাদের বাড়ি বলি, সব মিলিয়েই তো। আর নিজের বাড়ি হারাতে কার ভালো লাগে? কিন্তু হয় আমরা দেখতে পাই যে এই দেওয়ালগুলো ভেঙে যাচ্ছে। আমরা তখন চট করে সেগুলোতে মেরামতের ব্যবস্থা করি, তার জন্য স্যাক্রিফাইস করি, অন্য রুম থেকে একটু চুন, মাটি, ইট, পাটকেল খুলে নিয়ে এসে এই রুমে লাগায়। আমাদের মনে হয় যে এটা জরুরি, কারণ আমাদের তো স্পেস লিমিটেড। আমাদের স্পেসটা কিন্তু একটা ছোট্ট মতো লিমিটেড, সেটাকে আমরা ছোট্ট ছোট্ট দেওয়াল দিয়ে ভাগ করি। এবং কখনো কখনো কি হয় যে আমরা যতই চেষ্টা করি সে দেওয়ালকে কিন্তু ওই ফাটলটা আমরা বন্ধ করতে পারি না, আবার ফাটল ধরে যায় আরো বড়, কখনো আবার শুরু হয় নতুন করে। আমরা আশা দেখতে পাই, অনেক দিন টিকে থাকে, আমরা সেটাকে বেখেয়াল করে সেটাকে গ্রান্টেড ধরে নিয়ে যে এটা আর ভাঙবে না, আমরা অন্য রুমে দেওয়াল বানাতে তৈরি হয়ে যাই, ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করে সেই রুমটা নয় যেখানে আমরা নতুন দেওয়াল বানাচ্ছি, সেই রুমটা, যে দেওয়ালটা হয়তো দুর্বল হয়ে যাচ্ছে। আমরা ভয় পাই, আমরা নতুন দেওয়াল, নতুন ঘর সাজাতে গিয়ে পুরনো ঘরের পুরনো দেওয়ালের কথা ভাবতে শুরু করি। আর আমাদের ওই ভয়ে আমাদের বর্তমানের কাজটা, আমাদের আজকে যেটার প্রয়োজন যে দেওয়ালটার, সেটার উপর মন না দিয়ে আমরা পুরনো দেওয়ালটাকে আবার ঠিক করতে শুরু করি। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, যে একটা ঘরের একটা দেওয়াল যখন ভেঙে পড়ে, তার মানে ঘরটা ভেঙে পড়লো না। ভিত হলাম আমরা নিজেরাই। আমরা যেদিন ভেঙে পড়বো সেদিন ঘর ভেঙে পড়বে। একটা দেওয়াল ভেঙে গেলে একটা ঘর,
একটা রুম ছোট হয়ে যায় না, বড় হয়ে যায়। তাই শুধুমাত্র এইভাবে দেখে যে আমার একটা দেওয়াল ভেঙে গেল বা একটা দেওয়াল ভেঙে যাবে সেই ভয়ে থেকে জীবন কাটানোর থেকে এই আনন্দে জীবন কাটানো ভালো, এই শান্তিতে জীবন কাটানো ভালো যে আমার জায়গাটা আর একটু বড় হলো। এই ভয়ে ওই দেওয়ালের কথা মতো চলা, অন্যান্য দেওয়ালগুলোকে না খেয়াল করা, অন্যান্য ঘরগুলোকে না সাজানো ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুধুমাত্র ওই একটা দেওয়ালকে, কারণ ওই একটা দেওয়াল আমাদের বারবার থ্রেট করছে আমি কিন্তু ভেঙে পড়ে যাবো। আর আমি বলছি না না, তুমি ভেঙে পড়ো না, আমি আছি, কি করতে হবে বলো, কোন চুনটা লাগবে, কোন নতুন ইট, কোন নতুন পাথর, কোন নতুন ঢালাই তোমার লাগবে। আর আমাদেরকে কিনে নিচ্ছে ওই দেওয়ালটা। রাদার সেই সমস্ত দেওয়ালগুলো যারা কথা দিয়েছে যা আমি কোনোদিন ভাঙবো না, এই ঘরটা তোর জন্য থাকলো চিরকাল, সেই দেওয়ালগুলোকে ভালোবেসে মাঝে মধ্যে একটু সারিয়ে দেওয়া। কারণ একটু রং তারও খসে গিয়েছে, একটু জল তারও ধরেছে, সেইটা বেশি ইম্পর্ট্যান্ট। এই ভয়ে জীবন কাটানো যে কেউ চলে যাবে, তার থেকে জরুরি নিজের বাইরের দেওয়ালগুলোকে, যে দেওয়ালগুলো আমাদের সেফ রাখে, আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেইগুলোকে একটু সময় সময় মেরামত করা। ওই পার্টিশনগুলোকে নয়, পার্টিশনগুলোর মধ্যে যেটা ভাঙার সেটা যদি ভেঙেও যায়, আমাদের নতুন রুম তৈরি হবে এবং সেই রুমটা আগের রুমের থেকে বড় হবে। আমার মনে হয় না যে আর কিছু বলার দরকার আছে। তোমার যদি কিছু বলার থাকে কমেন্ট করো বা আমাকে ইমেল পাঠিও, দ্যাট ইজ enamulkhanofficial@gmail.com। ভালো থেকো, ভয় পেও না। যেটা ভাঙার সেটা ভাঙবে, যেটা থাকার বেশি দিন সেটাকে সময় দাও। ভালো থেকো।